আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না, কারণ কি যে সোনা তো এখন হামাগুড়ি দেবে, যার জন্য খুবই ঘ্যান ঘ্যান করছে, মোটেই থাকতে চায় না। তো ওকে নিয়ে আমি ঘরের কাজবাজ তেমন একটা করে উঠতে পারি না, আর তোমাদের সাথে শেয়ার করার মতো তেমন কিছুই একটা থাকে না। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। চলো, আমি তোমাদের পিছনে চলে এসেছি আরও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো, এখানটায় আমি তাড়াতাড়ি করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু বড় ছেলে ও ঘুমিয়েছে একটুখানি, আর আমি বাইরে বেরোলেই কিন্তু আমার বড় ছেলেটা একটু বাইরে বেরোয়, না তো একা একা বাইরে বেরোতে চায় না। তো এখানটা থালা বাসন ধুয়ে ভাবলাম যে জামা কাপড়গুলো একবারে ধুয়ে নেবো, আর ধুয়েছি। ওই যে কালকে রাতে বৃষ্টি হয়েছে, আমি ভাবলাম যে এই যে মানে ওয়াশিং মেশিনের উপরে যে কম্বলটা দেখতে পাচ্ছ, ওইটা আমি কি করেছিলাম, ওই যে স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছিলাম যে একটু বৃষ্টির জলে ধুয়ে যাবে। তো ধোয়া তো যেমন তেমন, ওটা কি হয়েছে, পড়ে গেছে, পড়ে গিয়ে আরও বেশি কাদা হয়ে গেছে। তো সেই কারণে আর কি ওটা মানে ধুইবো বলে না, আর মনে ছিল না, ধোয়াও হয়নি, তো ওটা ওইভাবেই পড়ে আছে। তো তোমরা সবাই মানে প্রায় আমি কমেন্ট দেখি তোমাদের, যে তোমরা আমাকে ডেট বলতে বলো, যে দিদি তুমি কোন ডেটে ভিডিও করছো, দিন, ডেট, মাস এগুলো বলবে। তো ঠিক আছে, আমি তোমাদের সাথে মানে শেয়ার করব আর কি, নেক্সট ব্লগ ভিডিও থেকে শেয়ার করব, কারণ আমার তো ভিডিও অনেক দিন ধরে করা থাকে, আর আমি সোনাকে নিয়ে সেরকমভাবে একটা করে উঠতে পারি না, ডেলিকার ভিডিও ডেলি আমি দিতে পারি না। তো সেই কারণে আর কি সেইভাবে শেয়ার আমি মানে করে উঠতে পারি না। তো এবার থেকে আমি ডেটগুলো লিখে রাখবো, লিখে রেখে তোমাদের সাথে শেয়ার করব। যেমন কি এই ভিডিওটা গত পরশু বা তার আগের দিন হবে, আমার ঠিক খেয়াল নেই, ওই জন্য তোমাদের সাথে মানে পরিষ্কার করে বলতে পারলাম না। তবে নেক্সট ব্লগ ভিডিও থেকে মানে আজকের থেকে যে ব্লগ ভিডিওটা আমি শ্যুট করব, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, যে কবে কার কী বার, কী কত তারিখ, কী দিন, কোন মাস, সমস্ত কিছু তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। তো আমি ওদিকে সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে আর এদিকে চলে এসেছি সোনার কাছে। সোনা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে। আর যেহেতু দেখো আমার বড় ছেলেও কিন্তু খুবই ছোট, ও খুব একটা বড় নয়, মাত্র 5 বছর বয়স ওর, আর এ হলো 6 মাস। তো কী করে সামলাবে, তাই না? তো ও একা একা কোলে নেওয়ার চেষ্টা করে, বাট আমি নিতে বারণ করি, যেহেতু ওর এখনও কোমর শক্ত হয়নি, তো পড়ে গেলে লেগে যাবে, সেই কারণে আর কি। তা আমি যতটুকুনি টাইম ওর পাশে বসে থাকি, ও বলে মা আমাকে দাও, কোলে দাও, কোলে দাও। তো একটুকুনি কোলে দিই, নিয়ে বসে থাকে। তো এখন দেখো এই যে ওর দাদার কোলে উঠে গেছে, আর কোলে না বসে থাকতে চায় না, ও কোলে উঠলেই হয় ঘুরবে, নাই ওকে দোল দিতে হবে, নাই নাচাতে হবে, যাই হোক একটা কিছু করতে হবে। তো আমার তো বড় ছেলে তো বোঝে না, ও এরকম মুখে নিয়ে মানে থেবড়ে দেয়, থেবড়ে দিলে কি হয়, ওর হয়তো ব্যথা লাগে বা যাই হোক একটা কিছু হয়, তো সেই কারণে ও থাকতে চায় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই চলে এসেছে, দেখো রাত এখন 9:30 মতন বাজে। তো আমার ছেলে ফোন করেছিল, ফোন করে বলেছে ড্যাডি আমার জন্য চিকেন নিয়ে আসবে। তো তোমাদের দাদাভাই যে চিকেন নিয়ে এসেছে, চিকেন রান্না করব। তো তোমাদের দাদাভাই ফোন করে বলেই দিয়েছিল, ও যখনই বলেছিল আমি বলেছিলাম না বাবা, আজকে চিকেন খেতে হবে না, আমরা সানডেতে চিকেন খাবো। তো বললো না, আমি আজকেই চিকেন খাবো, আমাকে আজকেই এনে দিতে হবে, আর ও বলবে ওর বাবা আনবে না, তাই একটা কথা। তো যাই হোক, এখানটায় দেখো আমাকে তখনই বলে দিয়েছিল তুমি আলু আর পেঁয়াজটা কেটে রাখবে, আমি নিয়ে যাবো চিকেন। দাদাভাই নিয়ে চলে এসেছে 500-এরও কম, মানে 100 টাকার মতন চিকেন নিয়ে এসেছে। দেখো ওই 7টা 7:30টার সময় গাড়ি চালাতে যে যায়, এই অবধি কিন্তু খুব একটা বেশি টাকা ইনকাম হয় না, খুব অল্প পরিমাণে পয়সা পেয়েছিল। তো ওই 100 টাকার মতন নিয়ে এসেছে, আর টুকিটাকি বাজারও নিয়ে এসেছে। গত 2 দিন ধরে আমাদের বাড়িতে তেল ছিল না, তো 3 প্যাকেট তেল এনেছে, 10 টাকা প্যাকেট এখন যে নতুন বেরিয়েছে সানফ্লাওয়ার, ওরই 3 প্যাকেট তেল এনেছে। বললো আজকের আর হলো না গো, আমি কালকের গাড়ি চালিয়ে এনে দেবো। তো অভাবের সংসার যেমনভাবে হোক চালাতে হবে। হ্যাঁ, তবে একটু বুঝে চললে আশা করছি আমাদের এই অভাবটা আর খুব বেশি দিন থাকবে না। আর আমরা একটু মানে অনেক দিক থেকেই মানে ফেঁসে আছি, তো সেইগুলো আর 2-4 মাসের মধ্যেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তবু ক্লিয়ার হয়ে গেলেও নিজেকে এটাই মাথায় রাখতে হবে যে নিজেদের জন্যই নিজেকে লড়াই করতে হবে, আমাদের জন্য কিন্তু অন্য কেউ লড়াই করবে না। তো যাই হোক, বিপদের বন্ধু কেউ না, কিন্তু অসময়ের বন্ধু সবাই, সুখের বন্ধু সবাই আছে, দুঃখের বন্ধু কেউ নেই। তো এখানটা দেখো আমি রান্না করছি, আর তোমাদের দাদাভাই বলছে তুমি ওই পেছন দিকে ক্যামেরাটা করে রেখেছো, তোমার তো পিঠ দেখা যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করলাম না, তো এখানটাই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা।